এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জঙ্গিপুর পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে একটি ডোবা ভরাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে জঙ্গিপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ড নীলরতন কলোনি এলাকায় চাকরি ডোবা ভরাটের চেষ্টা করে কয়েকজন জমি মাফিয়া। এলাকার লোকজন প্রতিবাদ করলে তাদেরকে ধমক দেয় তারা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ওই ডোবাটি ব্যবহার করে আসছেন এলাকার মানুষজন, কিন্তু সেই ডোবায় কিছু জমি মাফিয়া বুঝিয়ে এলাকায় অন্য কিছু করার চেষ্টা করছে। আর তাই আতঙ্কে এলাকাবাসী অবশেষে জঙ্গিপুর রঘুনাথগঞ্জে বিএল অ্যান্ড এলআরওর দ্বারস্থ হয়। লিখিত অভিযোগের পাশাপাশি ডেপুটেশন দেন তারা, যদিও বা এলাকাবাসীকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিএল অ্যান্ড এলআরও। আমাদের নীলরতন কলোনির পাড়ার জায়গাতে, যেটা নীলরতন কলোনি অধিবাসীর ব্যবহার্য পাড়ার জায়গা, 100 শতক জায়গা মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দিরের মাথার ব্যবহার্য জায়গাতে বেআইনিভাবে কিছু দুষ্কৃতী লোক জোর জবরদস্তি খাল করেছে। আপনারা দেখতে পাচ্ছেন খালতল একাধিক খাল করেছে এখানে কনস্ট্রাকশন করার জন্য পৌরসভার জায়গাতে তারা পঞ্চায়েতের লোকে এসে পৌরসভায় কাজ করতে চাইছে, যেগুলো পৌরসভার কোনো পারমিশন নাই। পৌরসভার কাউন্সিলর সবাই উপস্থিত আছে, তার কোনো রেকমেন্ডেশন নাই, এবং পাড়া পৌরসভার কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও এরা জবরদখল করার জন্য বা বেআইনিভাবে কোনো গোপনীয় স্বার্থ সিদ্ধ করার জন্য এই কাজগুলো হচ্ছে। এগুলো আমরা বন্ধ করার চেষ্টা করলে ওরা বন্ধ করতে চাইছে না। এই অবৈধ কাজ আমরা বন্ধ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি, এবং আমরা ফেসবুক লাইভের মাধ্যমে আপনার ছবিটা আপনাদের কাছে বানাচ্ছি। যে খালটা ছিল আমাদের ব্যবহারযোগ্য, সেটা এখন ব্যবহারযোগ্য নেই। সেই কারণে আমরা বিএলআর অফিসের কাছে সাহায্য চাইতে এসেছি, যাতে আমাদের এই খালটা আবার ফেরত, মানে ব্যবহারযোগ্যটা যেন ফেরত পায়। এই জন্য আমাদের এই দাবি নিয়ে এসেছি। কি বললেন? স্যার বললেন আমরা পাশে আছি, আপনাদের কোনো ভয় নেই, আমরা সবসময় পাশে আছি, খাল ভরতে দেব না, আর ওইটা যাতে হয়ে যায় ব্যবহারযোগ্য, সেই জন্য আমরা দেখছি। বিএলআর সাহেব কি আশ্বাস দিল আপনাকে? আমাদেরকে বললো কোনো অসুবিধা নেই, আপনারা ব্যবহার করুন, যেদিন বন্ধ করতে আসবে আমাকে এসে খবর দিবেন, তার ব্যবস্থা করা হবে। আপনার নাম? শম্পা সিংহ দাস। আপনার বাড়ি? কত নম্বর ওয়ার্ড? 17 নম্বর ওয়ার্ড। এটা আপনাদের দীর্ঘদিন, মানে আমাদের জন্মের আগে থেকে যে খালটা নিয়ে আমরা এসেছি, প্রবলেম এটা হচ্ছে নীলরতন কলোনির সর্বসাধারণ ব্যবহার্য খাল। এটা আমাদের জন্মের পর থেকে এটা আমাদের কলোনির অধিবাসীরা ব্যবহার করে আসছে, এবং রেকর্ডে সব জায়গাতেই সিএস, আরএস, এলআর সব জায়গাতেই লিপিবদ্ধ আছে। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে এলআর যখন তুলতে যাচ্ছি, তখন সেই এলআর রেকর্ডে সেটা হাওয়া হয়ে গেছে। কী কারণে হাওয়া হয়ে গেছে সেটা জানার জন্যই স্যারের কাছে এসেছি। কি আশ্বাস দিলেন আপনাকে? আমরা বললাম, আমাদের বক্তব্য রাখলাম যে আমাদের যে মানে বংশ পরম্পরায় ব্যবহার করে যে খাল সেটা কী করে এটা হলো। উনি বলে এখন সার্ভার ডাউন আছে, পরে আমি দেখে জানাচ্ছি, আর যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে আমার তরফ থেকে যেটা করা সম্ভব আমি সেটা চেষ্টা করব। যে খালটা বোঝানো করছে তা আপনারা কি তারা কি হুমকি দিচ্ছে? ওরকম প্রথম থেকে এসেছিল, তারা বলতেছে যে পুলিশ জিনিস দাঁড় করাবো, আমরা খাল ভরে দেবো, কিন্তু এখন আপাতত খাল ভরে শুরু করেনি। তবে একটা প্রথমে একবার স্টেজ নিয়েছিল, চেষ্টা করেছিল, এখন সেটা আপাতত বন্ধ আছে। আপনার নাম? আমরা দুলাল আলবে। বাড়ি? বাড়ি ওই নীলরতন কলোনির ওই ঘরের ধারে। কত নম্বর ওয়ার্ড? 17 নম্বর ওয়ার্ড, জঙ্গিপুর পৌরসভা। হ্যাঁ, আমাদের জঙ্গিপুর পৌরসভা। দেখুন, তৃণমূল দলটা পুরোটাই দুর্নীতিতে ভর্তি। আমরা বারবার একই কথা বলে আসছি, দুর্নীতি আর তৃণমূল সমর্থক শব্দ। আজকে গার্ডেন নিচে কি হচ্ছে? আজকে গার্ডেন নিচে দেখতে পাচ্ছেন সেখানে একটা পুকুর ভরাট করে বহুতল নির্মাণ হচ্ছে, এবং নির্মাণকালেই সেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রাথমিকভাবে 9 জনের প্রাণ গিয়েছে। সেই স্তূপের মধ্যে কতজন আরও আছে এখন পর্যন্ত উদ্ধার হয়নি। আর পুরো নগর উন্নয়ন মন্ত্রী বলছেন যে এটা ভোটের পর তদন্ত করে দেখা হবে। মানুষের প্রাণ চলে গেল, অথচ তারা ভোটের পরে তদন্ত করে দেখবে। ঠিক একই রকমভাবে আজকে জঙ্গিপুর পৌরসভায় 17 নম্বর ওয়ার্ডে একটা পুকুর ভরাটের কাজ চলছে জমিয়া মাফিয়াদের দ্বারা, এবং সেখানকার স্থানীয় মানুষ বাধা দিলে সেই কাজটা বন্ধ হচ্ছে। তো প্রত্যেকটা জায়গায় যে কাজটা পুলিশ প্রশাসনের করা দরকার, সেই কাজটা করতে হচ্ছে সাধারণ মানুষকে। এটা একটা ভালো দিক যে সাধারণ মানুষ জেগে উঠেছে তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে। আজকে সন্দেশখালী সহ গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষ জেনেছে, আজকে জঙ্গিপুরের মানুষও জেগে উঠেছে। সামনে 2024-এর লোকসভা নির্বাচন, মানুষ দুহাত তুলে বিজেপিকে ভোট দেবে এই অপশাসনের বিরুদ্ধে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে কাটমানির সাম্রাজ্য তৈরি করে রেখেছে, এই যে পুকুর ভরাট করে জমি মাফিয়ারা সেখানে জমি দখল করছে এবং বহুতল আবাস নির্মাণ করছে, পৌরসভা চুপ, ডিএমডিসি সব চুপ, এমনকি পুলিশ প্রশাসন চুপ, নগর উন্নয়ন মন্ত্রী সেও চুপ। তা আমরা মানুষ, সাধারণ মানুষ কার কাছে যাবে?
তাই আমরা মনে করি এই দলটার আর এক মুহূর্ত ক্ষমতায় থাকা উচিত নয়। এদের খুব শীঘ্র দল থেকে, সরকার থেকে যাতে গদিচ্যুত হয় সাধারণ মানুষের নির্বাচনের দ্বারা, সেই ব্যবস্থা অতি শীঘ্র করা দরকার।